আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আসলে অন্যের ইউটিউব ভিডিওর থাম্বনেল নিজের চ্যানেলে ব্যবহার করলে এর জন্য কি স্ট্রাইক দিবে বা চ্যানেলে মনিটাইজেশন হবে না, বা কি কি সমস্যা হতে পারে, এবং কি ব্যবহার করলেও কিভাবে ব্যবহার করা যাবে, এবং কি ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে। তো এই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো আপনারা দেখছেন মুলতান ওয়াইটি টেক ইউটিউব চ্যানেল। তো আপনাদের সাথে আছি আমি মুলতান। তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে অন্যের ভিডিও থেকে থাম্বনেল ডাউনলোড দিয়ে মানে নিজের ভিডিওতে ডাইরেক্টলি ব্যবহার করলে পরে কি কি সমস্যা হবে, এবং কি জানাবো যে আসলে ব্যবহার করলেও কিভাবে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটা ধৈর্য নিয়ে না টেনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনার হয়তো অজানা অনেক কথাই জানতে পারবেন। তো যে কথাটি না বললেই নয়, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই যে ভুলগুলা করে থাকে, নতুন যারা ইউটিউবিং করে তারা কি করে, যখন দেখে যে একটা ভিডিওতে ভিউজ অনেক বেশি ভিউজ আসতেছে, তখন তারা কি করে ওই ভিডিওটা ইউটিউবে সার্চ করে, সার্চ করার পর সেই ভিডিওর থাম্বনেল ডাউনলোড দিয়ে হুবহু ওই থাম্বনেলটা এনে নিজের ভিডিওতে লাগিয়ে দেয়। তো তারা মনে করে যে আসলে এই ভিডিওতে যখন ভিউজ আসতেছে তো ওই ভিডিওর থাম্বনেলটা আমার ভিডিওতে লাগিয়ে দিই, তাহলে মনে হয় ভিউজ আসবে। তো বিষয়টা এরকম না। আপনি যে মনে করলেন যে আপনি অন্যের থাম্বনেল এনে আপনার ভিডিওতে দিবেন, তার জন্য আপনার ভিউজ আসবে, তো এটা ওরকম হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়, আপনি ব্যবহার করলে ব্যবহার করতে পারেন, সেখানে কিছু নিয়ম কারণ আছে। তো আপনি যে তার ভিডিও থেকে যে আপনি একটা থাম্বনেল এনে ওটাকে সরাসরি আপনার ভিডিওতে লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা কপির মধ্যে পড়লো। কপির মধ্যে পড়লো কি, এটাও একটা কপি হয়ে গেল। তো আপনি ব্যবহার করতে পারেন, কিভাবে করতে পারেন আমি সেটা আপনাকে বলি। তো এটার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আপনি সেম যদি এনে যদি আপনার ভিডিওতে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হবে, এবং কি আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তো সে যদি চায় আপনাকে স্ট্রাইক দিতে পারবে, কিন্তু স্ট্রাইক দেয় না অনেকেই, কিন্তু যদি প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে। এই জন্য কোনো সমস্যা হবে না তার। যদি আপনি পরিবর্তন করে আপনার চ্যানেলে আপনার ভিডিওতে যদি আপনি অন্যের থাম্বনেল ব্যবহার করেন, তাহলে মনিটাইজেশনও পাবেন আপনি, এবং কি আপনার স্ট্রাইকও আসবে না, কোনো সমস্যাই হবে না। কিভাবে আমি আপনাকে বলি, যেমন হয়তো দেখা গেছে আমার একটা থাম্বনেল আপনার কাছে ভালো লাগলো, সেক্ষেত্রে আপনি যদি সেটা ব্যবহার করতে চান, আপনাকে কী করতে হবে, আমার ছবিটা কেটে দিতে হবে, এবং কি হয়তো আর কিছু এক্সট্রা কিছু লেখা অ্যাড করে দিলেন, বা অ্যাড করে না দিলেও হবে, শুধু আমার ছবিটা সরিয়ে দিয়ে, বা আপনি যার থাম্বনেল কপি করতে চাইতেছেন তার থাম্বনেলটা ডাউনলোড করে তার যদি কোনো ছবি থাকে সেটাকে রিমুভ করে দিবেন, এবং কি তার চ্যানেলের নামটাম যদি থাকে সেগুলো রিমুভ করে দিয়ে, বা চ্যানেলের লোগো থাকলে সেগুলো রিমুভ করে দিয়ে সব কিছু আপনার মতো করে বসিয়ে নিয়ে সেভাবে থাম্বনেলটা আপনারা ব্যবহার করতে পারেন। তো সেভাবে যদি ব্যবহার করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো ইউটিউব নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বা মনে হয় যে এটা আমি জানি না, বা এটা নিয়ে আমার একটা ভিডিও দরকার, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দিব খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ফেলুন, এবং কি একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।